না। এর মধ্যে থেকে 4 বছরের সকিনা দৌড়ে আসলো, আয়েশা আব্বাস আলমদারের গলা আঞ্জা দিয়ে ধরে বলতেছে, চাচা যান আমি তো সেই সকিনা। বলে যে হ্যাঁ মা। বলে চাচা যান, মদিনায় আমি সকিনা যখন আপনার আব্বাস আলমদারের কাছে যদি কোনো কিছু দাবি করেছি, সঙ্গে সঙ্গে আপনি আমার আশাকে, আমার আকাঙ্ক্ষাকে আপনি পুরো করেছেন। আজকার বলার জমিলে আজ 3টে দিন পানি খাই না। দেখেন কচি বাচ্চা আমার কণ্ঠ শুকায় গেছে, আমার সাথে যারা আমার ছোট ছোট বাচ্চাগুলি যারা, তাদের অবস্থা হাল হাকিকত দেখেন। এরপরেও কি চাচা আপনি আমার পানি এনে দিবেন না? ইমাম পাক একটা ওজুর পেয়ে গেল, বলল ভাই আব্বাস, হ্যাঁ 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 দাও, তোমার হায়দারি ওই তরবারিটা দাও, তোমার ওই জুলফিকারটা দাও। দিয়ে বললো মওলা, বলে বেটিদের জন্য আগে তুমি পানি নিয়ে আসো, তুমি আগে আমার বেটিদের জন্য পানি নিয়ে আসো। বলে হুকুম মহারাজ, আপনি যেটা হুকুম করবেন ওইটাই আমার জন্য তামিল করা, আমার জন্য চিরধার্য। তখন কি করলেন, একটা লুটা দিয়ে দিলেন, ঘোড়া দিয়ে দিলেন, সামান্য কোন রকম একটা তরবারি দিয়ে দিলেন। যাচ্ছেন জয়নাব সালামুল্লাহর খেমার পাশ দিয়ে যাচ্ছেন, আর বলতেছেন হে সৈয়দা, হে বিবি, হে সৈয়দা, আলবেদা আলবেদা আলবেদা। খেমার মধ্যে থেকে জয়নাব সালামুল্লাহ ডাক দিলেন, আব্বাস इधर आओ, इधर आओ भैया। तुम क्या बात बोला? फिर एक बार बुलाओ। बोले আলবেদা সৈয়দা, আমার মনে হয় না যে আমি কারবালার থেকে আর ফিরে আসবো। বলে কেন? বলে আমি পানি আনতে যাচ্ছি বেটিদের জন্য। সকিনার কণ্ঠনলী শুকায় গেছে, বাচ্চারা খেমার মধ্যে অজ্ঞান অবস্থার মতো হয়ে গেছে। বলে হ্যাঁ 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 যাও, তুমি পানি নিয়ে আসো। পানি আনতে যে এইদিকে জয়নাব সালামুল্লাহ কি করলেন, বাচ্চাদেরকে নিয়ে খেমার পাশে দাঁড়িয়ে বলতেছেন, এই বাচ্চারা, ওই দেখো চাচা যান পানি আনতে যাচ্ছে। চাচা যান যখন পানি আনবে, আমি সকিনা তোমাদের নিজের হাতে পান করাবো। আব্বাস আলমদার যখন ফোরাত কুলে নামলো, সকিনা বলতেছে, রে বাচ্চারা, ওই দেখো আমার চাচা ফোরাতে লেগে গেছে পানি আনার জন্য। কিছুক্ষণের মধ্যে চাচা যান চলে আসবে, একটু অপেক্ষা করো। এইদিকে আব্বাস আলমদার পানি উঠানো হয়ে গেছে। এইদিকে ওমর বিন সাদ, সীমার নরধমেরা বলতেছেন, এই ওমর বিন সাদ বলতেছেন, এই ইয়াজিদের লস্করেরা। বলে কি হয়েছে রে সাদ ইবনে সাদ? বলে এই যে আব্বাস আলমদার যদি এই ফোরাত কোলের পানি নিয়ে যদি ওই খেমার মধ্যে যেতে পারে, তাহলে যতজন 22,000 কেন, আব্বাস আলমদারের সামনে আরো 22,000 আসলেও আব্বাস আলমদারের সামনে তোরা কেউ টিকতে পারবি না। বলে তাহলে কি করা যাবে? বলে যদি পারো চতুর্পাশ থেকে অতর্কিত ভাবে হামলা করে ক্রোধ করো, তাকে আঘাত করো, তাকে ধ্বংস করো, তাকে শেষ করো, তবেই যদি তোমরা ইজিদ বাহিনী বিজয় হতে পারো। তখন বলে মল্লযুদ্ধ এদের সাথে পারবা না। 22,000 কেন, 22 লক্ষ যদি মল্লযুদ্ধ, মানে সামনে যুদ্ধ। আগে ছিল সামনে সামনে, কিসে ছিল আগে? সামনে সামনে। যত বড় দুশ্মন হোক, যত বড় কাফের হোক, তারা সামনে সামনে যুদ্ধ করতেন। কিন্তু এই ইয়াজিদ, এই মুয়াবিয়া, এই একমাত্র এই যে অতিরিক্ত হামলা, এই পৃথিবীতে প্রথম সূচনা করেছে এরা দুই বাপ বেটা। এরা দুই বাপ বেটা অতিরিক্ত হামলা করা, পেছন থেকে মারা, আক্রমণ করা। এর পূর্বে কাফেরেরা যে এত ঘোর দুশ্মন ছিল জাহিলিয়াতের যুগে, তারাও কোনোদিনকার জন্য রাতের অন্ধকারে এবং পেছন দিক থেকে তারা কোনোদিনকার জন্য অ্যাটাক করে।
তখন তাই করা হলো। শত্রুরা কি করলো, চার পাঁচতে অ্যাটাক করার পরে আব্বাস আলমদার পানি নিয়ে আগিয়ে যাচ্ছেন খেমার দিকে। এর মধ্যে থেকে এক নরধম এত জোরে একটা